এই হাদিসটি দেখতেছেন মিসকাতুল মাসাবি। এই হাদিসটি মৌলবি হতে গেলে পড়তে হয়। এটা আপনার লেবানন বাইরুতের প্রিন্ট, দুই খণ্ড, তাতে দু খণ্ডই আপনার আছে। বাইরুত লেবাননের প্রিন্ট আনিয়েছি কেন, যেতে আপনার হাদিস নম্বরটা দেওয়া আছে। অনেকে হাদিসের হ বুঝে না, অথচ আপনার বলতেছে হাদিস নম্বর কত, তার মানে আর গুরুয়াকে বলেছে হাদিস নম্বর, তার মানে মোবাইলেও দেখবে। ব্রাদারান ইসলাম, এই মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 172, হাদিস নাম্বার 4695। হাদিসটি দেখুন। ইবরাদার ইসলাম আন আবি সাঈদ আল খুদরি قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للأنصار قوموا إلى سيدكم। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। ইবরাদার ইসলাম, হাদিসটি কোন কিতাবে আছে, কোন কোন কিতাবে আছে একটু আপনি দেখুন। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি আনয়ন করেছেন, হাদিস নাম্বার 4121। এই হাদিসটি আপনার মুসলিম শরীফ এ বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1768, এবং এই হাদিসটি ইমামে আবু দাউদ তিনিও আবু দাউদ শরীফে আনয়ন করেছেন। হাদিস শরীফ হাদিস নাম্বার হলো 5215, এবং মুসনাদে আহমদেও হাদিসটি বর্ণিত হয়েছে তৃতীয় খণ্ডের 71 পৃষ্ঠাতে। তাহলে সিহাহ সিত্তার মধ্যে তিনখানা কিতাবে হাদিসটি আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফে। দেখুন ব্রাদারান ইসলাম, হাদিসটির বাংলা অনুবাদ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে বানু কুরাইজা যখন সাদের হুকুমে অবতরণ করলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে প্রেরণ করলেন, এবং তিনি যখন তার নিকটে হলেন এবং তিনি আসলেন গাধার পৃষ্ঠারোহণ করে, তো যখন তিনি মসজিদের নিকটবর্তী হলেন, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদেরকে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না, তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। এ বেরাদারান ইসলাম, এই হাদিসটি বুখারী শরীফে আছে। দেখুন, কোন মৌলভীর মন গড়া ব্যাখ্যা চলবে না। কোন আপনার ইসলামিক স্কলার হোক আর রাইটার হোক আর আজহারি হোক আর বক্তা হোক, আর কিন্তু কোন মন গড়া ব্যাখ্যা চলবে না। এ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। এই ব্যাখ্যাটা কি দিয়েছেন দেখুন। ব্রাদারান ইসলাম, হাদিসটি বুখারী শরীফের সারা, ইমাম বুখারী হাদিসটি নোট করেছেন আর এর সারা লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, যে কিতাবটির নাম উমদাতুল কারি, 25 খণ্ডে বিভক্ত। 25 খণ্ডে বিভক্ত, তার 22 খণ্ডের 22 নম্বর খণ্ডের 391 পৃষ্ঠাতে এই হাদিসটির ব্যাখ্যা দিতেছেন। ব্রাদারান ইসলাম, তিনি বলেন আন্নাল কিয়াম আলা আরবাতি আওজুহিন, নিশ্চয় কিয়াম হলো 4 প্রকার। কিয়াম কয় প্রকার? 4 প্রকার। আল আব্বালু মাহজুরুন, প্রথম হলো মাহজুর নিষেধ, ওয়াসানি মাকরুহুন, দ্বিতীয় হলো মাকরুহ, ওয়াসালিসু জায়েজুন, আর তৃতীয় হলো জায়েজ, আর রাবিউ মানদুবুন, আর চতুর্থ হলো মুস্তাহাব। তাহলে কিয়াম কয় প্রকার? জোরে বলতে হবে, কিয়াম কয় প্রকার? জোরে বলেন না। 4 প্রকার। প্রথম হলো মাহজুর, দ্বিতীয় হলো মাকরুহ, তৃতীয় হলো জায়েজ, চতুর্থ হলো মুস্তাহাব। নবীর শানে দাঁড়িয়ে আদব সহকারে সালাম পড়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাব। বেরাদারান ইসলাম, এরপরে তিনি লিখতেছেন আল বাইহাকি আল কিয়াম আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরাম। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দাঁড়ানো সম্মানার্থে জায়েজুন, জায়েজ তাকিয়ামিল আনসার, যেমন আনসারদের দাঁড়ানো লে সাদিন, সাদের জন্য, ও তালহাতা লে কাবিন, তালহার দাঁড়ানো কাবের জন্য।
তাহলে হাদিস শরীফ থেকে এবং হাদিসের ব্যাখ্যা উমদাতুল কারি আপনার সারা থেকে পরিষ্কার ভাবে প্রমাণিত হয় যে দাঁড়ানো জায়েজ মুসলমান। আপনাদেরকে বলি আজকে মুহাদ্দিসিন কিরাম দাঁড়িয়ে সালাম পড়াকে জায়েজ বলেছেন, মুস্তাহাব বলেছেন, মুস্তাহসান বলেছেন। মিশরের কিতাব মাউলুদে বারজানজি আপনার পিওর আরবিতে লেখা তার 20 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে নবী তাহসানাল কিয়ামা ইনদা যিকরে বিলাদাতিশ শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করাকে উলামায়ে কেরাম মুস্তাহসান বলেছেন। জওয়াহিরুল বিহার 4 খণ্ডে বিভক্ত মিশরের কিতাব পিওর আরবিতে লেখা তার মধ্যে বর্ণিত হয়েছে ব্রাদার। এবং তুর্কিস্তান ইস্তাম্বুলের কিতাব, কিতাবটির নাম ইবতাগুল উসুল লিহুব্বিল্লাহি মাদহির রাসূল, সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে নবী তাহসানাল কিয়ামা ইনদা যিকরে বিলাদাতিশ শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করাকে উলামায়ে কেরামগণ মুস্তাহসান বলেছেন। মুসলিম আপনাদেরকে বলি আজ পর্যন্ত কোন ব্যক্তি, কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কিয়াম করাকে দাঁড়িয়ে সালাম পড়াকে আপনার হারাম তো দূরের কথা নাজায়েজ প্রমাণ করতে পারেনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি কিয়ামতের পূর্ব পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর শাইখুল ফুকাহা প্রজেক্টর ম্যান আছেন। আমরা কিয়ামের পক্ষে থাকতে চাই না, চাই না, কিয়ামের পক্ষে থাকতে চাই না, চাই না। একটু 2 হাত উঠিয়ে বলুন তো, 2 হাত উঠিয়ে। এ বেরাদার আল ইসলাম জেনে নিবেন যে নিজে কিয়াম করে না, দাঁড়িয়ে সালাম পড়ে না, দাঁড়িয়ে সালাম করতে বাধা দেয়, তার ঈমানে ভেজাল ঢুকেছে, ওর ঈমানে ভেজাল ঢুকেছে। আর যার ঈমানে ভেজাল দেখবেন তার কাছ থেকে দূরে থাকবেন, তার কাছ থেকে দূরে থাকুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। এ বেরাদার ওদের আবার কথাতে মিষ্টি বেশি, জি ওই মিষ্টি কথাতে ভুলে গেলে চলবে না। প্রজেক্টর ম্যান কোথায় আছেন? একটু আসবেন, আপনার প্রজেক্টরে প্রবলেম করছে। মিষ্টি কথাতে ভুলে গেলে চলবে না। ওর গরু লেওয়াও চলবে না, ওর খেজুর লেওয়া চলবে না, ওর কম্বল লেওয়াও চলবে না, ওর টিবল লেওয়াও চলবে না, ওর আপনার চাউল লেওয়াও চলবে না। ওর কাছ থেকে দূরে থাকেন। আপনাকে টিবল দিয়ে, চাউল দিয়ে, খেজুর দিয়ে, কম্বল দিয়ে আপনাকে কবজা করার চেষ্টাটা করবে, যেন আপনার ঈমানকে নষ্ট না করতে পারে, তার জন্য তার কাছ থেকে দূরে থাকবে। বেরাদার আল ইসলাম, আজিজানে মুহতারাম।